এই ৬৮,০০০ গ্রামে বাংলাদেশের ৬৮% মানুষের বাস। এই মানুষের জীবন মানের উন্নয়ন যদি হয়, বাংলাদেশের উন্নয়ন হবে। আমাদের স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল, আমি জানি, আমি যেহেতু গ্রামে আজকে 10 বছর ধরে আসি থাকি, আমি আমাদের সমস্যাগুলো জানি। আমি যখন নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম আমার এই দুটো উপজেলা সরাইল এবং আশুগঞ্জ আর বিজয়নগরের ইউনিয়ন দুইটা, এই একাংশের উন্নয়ন এমন ভাবে আমি করার স্বপ্ন দেখি যেন সরাইল এবং আশুগঞ্জকে আমরা মডেল উপজেলা করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা আমার, এটা এককভাবে আমার পক্ষে করা সম্ভব নয়। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এবং প্রশাসনে যারা আছেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে এককভাবে করা সম্ভব নয়। আমার থানার যিনি ওসি, আপনারা আপ্রাণ চেষ্টা করেন আমার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু আমি সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো আপনারা আমার প্রশাসনের হাতকেও শক্তিশালী করবেন, সহযোগিতা করবেন, সবার জন্য একটা নিরাপদ সরাইল তৈরি করতে পারি। এইটা কিন্তু আমার আরেকটা নির্বাচনী ওয়াদা। আমি উপজেলার হাসপাতালগুলো, আমি আপনাদের সমস্যা জানি। আমাদের ডাক্তারের সংকট আছে, আমাদের ওষুধের সংকট আছে, আমাদের যন্ত্রপাতি হয় নষ্ট থাকে, না হলে আজকে ডাক্তার সাহেব বললেন যে একটা সামান্য রক্তের পরীক্ষা সেটা করার মতো যন্ত্র আমাদের এলাকায় নাই। তাহলে আমি কি করে আমার গ্রামের, আমার এলাকার, আমার উপজেলার সাধারণ দরিদ্র মানুষের সুচিকিৎসা নিশ্চিত করব? সেই জন্যই আমি ইলেকশনের আগে যেমন বলেছি, এখনো কিন্তু আমি সংসদে খুব শক্তভাবে জোরালো ভাষায়, আপনারা দেখেছেন, আমি দাবি তুলেছি যে গ্রামের স্কুল, কলেজ, হাসপাতাল আমাদেরকে আধুনিক করতে হবে। আমাদের হাসপাতালগুলোতে ডাক্তার নিশ্চিত করতে হবে, ওষুধ নিশ্চিত করতে হবে, পরীক্ষার যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। এবং সেই লক্ষ্যে আমি আহ্বান করেছি সংসদে যে আপনারা যারা সংসদ সদস্য হবেন আপনারা নিজের এলাকায় চিকিৎসা নেবেন।